ও সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশিত তোমাদের সুবিধার্থে। এই সিলেবাসটায় আমরা বাংলায় আলোচনা করব যাতে করে পড়তে এবং বুঝতে সুবিধা হয়। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের কোর্স কোড আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মেজর কোর্সের যে কোর্স কোড সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমরা একটু দেখে নিও। আর কোর্স টাইপ অর্থাৎ MC3, আর এই MC3 বা মেজর কোর্সে যা ইতিহাস সিলেবাস, তার টাইটেলটা যদি আমরা একটু লক্ষ্য করি, তার টাইটেলে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া পোস্ট গুপ্তা টু 1200 AD। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মেজর হিস্ট্রি সিলেবাস এবং সিলেবাসের অন্তর্গত যাবতীয় তথ্য সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত ইতিহাসের সিলেবাস এবং সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশিত তোমাদের সুবিধার্থে। এই সিলেবাসটায় আমরা বাংলায় আলোচনা করব যাতে করে পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তো ইতিহাসের আমাদের মেজর কোর্সে দ্বিতীয় সেমিস্টারে এসে যে পেপারটা থাকবে তার টাইটেল হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের বা ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাসটা পড়তে হচ্ছে পোস্ট গুপ্তা টু 1200 AD, অর্থাৎ পোস্ট গুপ্তযুগ থেকে 1200 খ্রিস্টাব্দ যে আমাদের সময়কাল, সেই সময়কালটা আমাদের সিলেবাসের অন্তর্গত করা হয়েছে। আর এই সিলেবাসটাকে স্পেশালি ছোট ছোট কিন্তু ইউনিটে বিভক্ত করে আমাদের পাঠ্যসূচি আকারে কিন্তু ডিজাইন করা হয়েছে। আমাদের সিলেবাসের অন্তর্গত ইউনিট 1, যাদের ইংলিশে সিলেবাসটা প্রয়োজন তোমরা এখান থেকে জাস্ট একটু চোখ গুলিয়ে নাও। আমরা কিন্তু এই সিলেবাসটাই বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। ইউনিট 1 থেকে পড়তে হবে পোস্ট গুপ্তা পিরিয়ড, এটা আমরা বাংলায় আলোচনা করব, যদিও জাস্ট এখান থেকে জাস্ট একটু চোখ গুলিয়ে নাও, ঠিক আছে। ইউনিট 2 যদি আমরা দেখি, ইউনিট 2 এর অনেকগুলো বিষয় রয়েছে এখানে, বি এর মধ্যে আবার ছোট ছোট খণ্ড, প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব। সি নিয়ে ভাগ রয়েছে, ডি ভাগ রয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। আমরা যদি নিচে আসি, নিচে কিছু বিষয় রয়েছে সাজেস্টেড রিডিং তোমরা বই আকারে কিন্তু নিতে পারো, ঠিক আছে। তো যদিও এই বইগুলি পাওয়া যায় না, জাস্ট এখানে লেখাই থাকে, কিন্তু বইগুলো পাওয়া যায় না। এটা আমাদের সম্পূর্ণ কিন্তু সিলেবাস বা সিলেবাসের যে PDF সেখানে আমরা পাচ্ছি। তো যাই হোক, আমরা এখন জাস্ট উপরে যদি আসি, আমাদের সিলেবাসটাকে কিন্তু সম্পূর্ণ দুটো ইউনিটে বিভক্ত করা হয়েছে। আর এই দুটো ইউনিট এখন আমরা বাংলায় আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক সিলেবাসটা বাংলায় কী দাঁড়াচ্ছে। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের কোর্স কোড আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মেজর কোর্সের যে কোর্স কোড সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমরা একটু দেখে নিও। আর কোর্স টাইপ অর্থাৎ MC3, আর এই MC3 বা মেজর কোর্সে যা ইতিহাস সিলেবাস, তার টাইটেলটা যদি আমরা একটু লক্ষ্য করি, তার টাইটেলে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া পোস্ট গুপ্তা টু 1200 AD, অর্থাৎ আমাদের পড়তে হচ্ছে ভারতের ইতিহাস গুপ্ত পরবর্তী যুগ থেকে 1200 খ্রিস্টাব্দ। এটা আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তার হচ্ছে টাইটেল। এবার আমরা দেখে নেব সিলেবাসে কি কি রয়েছে। যেমনটা আমরা আলোচনা করলাম, সিলেবাসে দুটো ইউনিট রয়েছে। ইউনিট 1 থেকে পড়তে হবে গুপ্ত পরবর্তী যুগ। এখান থেকে দুটো ভাগ, আমরা অনেকগুলো ভাগ দেখতে পারবো। ক, ইতিহাস রচনা এবং পন্থা। খ থেকে হর্ষবর্ধন পড়তে হবে, হর্ষবর্ধনের রাজনৈতিক ব্যবস্থা এবং প্রশাসনিক প্রতিষ্ঠান পড়তে হচ্ছে। গ থেকে পড়তে হচ্ছে উপদ্বীপীয় ভারত, অর্থাৎ চালুক্য, ঠিক আছে, পল্লব, রাজনীতি, সমাজ এবং অর্থনীতি, সংস্কৃতি, শিল্প এবং ধর্মের বিশেষ উল্লেখ সহ এদের যে উন্নয়ন। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ইউনিট 1। ইউনিট 1-এর আমরা যদি লক্ষ্য করি, তিনখানা ভাগ আমরা দেখতে পাচ্ছি। ইউনিট 1 থেকে পড়তে হচ্ছে গুপ্ত পরবর্তী যুগ। গুপ্ত পরবর্তী যুগের এই তিনখানা ভাগ কিন্তু আমাদের পড়তে হবে। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, এই সিলেবাসের উপর ভিত্তি করে আমরা আমাদের সাজেশনমূলক ক্লাসগুলি খুব দ্রুতই তোমাদের সামনে উপস্থাপন করব। এবার দেখব ইউনিট 2। ইউনিট 2-তে কী কী রয়েছে একটু দেখে নেওয়া যাক। ইউনিট 2 যেখান থেকে ক নম্বরে পড়তে হবে ইতিহাস রচনা ও সাম্প্রতিক বিতর্ক, উৎস এবং তাদের যে ব্যাখ্যা, এপিগ্রাফি পড়তে হচ্ছে। তারপরে সংখ্যাশাস্ত্র এবং সাহিত্য পড়তে হচ্ছে। এটা ইউনিট 1-এর প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড যদি দেখি, এখান থেকে পড়তে হবে পলিটি থেকে কী কী পড়তে হবে। পলিটি থেকে 1 নম্বরে পড়তে হচ্ছে ভারতের সাথে প্রাথমিক আরব যোগাযোগ, ভারতের অবস্থা, এর একটি বিশ্লেষণ, উত্তর ভারতের রাজনৈতিক ক্ষমতা বন্টন, হিন্দুদের প্রতিরোধ, মুসলমান এবং তার যে ব্যর্থতা, এই কয়টা বিষয়। যদি আমরা ক্ষয়ের আরও দ্বিতীয় ভাগটা দেখি, অর্থাৎ ইউনিট 2-এর
দ্বিতীয় ভাগের দ্বিতীয় ভাগ রাজনৈতিক উন্নয়ন, আমাদের পড়তে হচ্ছে রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে, অর্থাৎ বিশেষ উল্লেখ সহ আঞ্চলিক রাজনীতির প্রাকৃতিক প্রতিহার, পাল, সেন, রাজপুত, চোল এবং অন্যান্য যে সমসাময়িক রাজবংশগুলি, সেই রাজবংশগুলির রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে। পরবর্তী পড়তে হবে আমাদের গজনভিদ এবং ঘটিত আক্রমণ, এর প্রকৃতি এবং এর প্রভাব, অর্থাৎ বিস্তার, ফলাফল, এই কয়টা বিষয় কিন্তু পড়তে হচ্ছে। ইউনিট 2 এর 3 নম্বর খণ্ড, অর্থাৎ গ বলো বা সি বলো না কেন, যাই বলো, ঠিক আছে, অর্থনীতি সম্পর্কে পড়তে হচ্ছে। অর্থনীতি থেকে প্রথম খণ্ড ভূমি অনুদান এবং কৃষি সম্প্রসারণ, জমির মেয়াদ পরিবর্তন, কৃষক, মধ্যস্থতাকারী এবং ল্যান্ডন ম্যাগনেট, তাদের আঞ্চলিক বৈচিত্র্য, এই কয়েকটা বিষয়। পরবর্তী খণ্ড আমরা দেখতে পাচ্ছি নগর কেন্দ্র, বাণিজ্য, এই কয়েকটা বিষয় তোমরা এখান থেকে দেখে নাও, ঠিক আছে। এবার আমাদের দ্বিতীয় ইউনিটের সর্বশেষ ভাগ যদি আমরা দেখি, যেখান থেকে পড়তে হবে সংস্কৃতি সম্পর্কে, সংস্কৃতির 1 নম্বর থেকে পড়তে হবে সাহিত্য, দ্বিতীয় থেকে পড়তে হবে শিল্প, স্থাপত্য, চিত্রকলা, ভাস্কর্য, শিল্পকলা এবং কারুশিল্প সম্পর্কে, দর্শনের স্কুল পড়তে হবে এবং পড়তে হবে ধর্মীয় কাল্ট, এবং পড়তে হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কে। অর্থাৎ ইউনিট 2 অনেকটাই বড় পাঠ্যসূচির মধ্যে, এবং এখান থেকে কিন্তু এই সমস্ত বিষয়গুলি পড়তে হচ্ছে। তোমরা চাইলে কমেন্ট করতে পারো আজকের এই ভিডিওটি কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো, ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো, যেখানে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে করে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্রছাত্রী আজকের এই ভিডিওটি দেখতে পারে। এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো, যাতে করে পরবর্তী আপডেটগুলো পেতে পারো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।